বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো সবাই না টেনে দেখার অনুরোধ রইল। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিও শুরুতেই বলে রাখি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আজকে কোনো রান্নার ভিডিও দেব না বা রান্না বান্না করব না। তো খুব সকাল ভোরে উঠেছিলাম, একটু হাঁটতে বেরিয়েছি। তো প্রতিদিন হাঁটা হয় না, তো একটু হাঁটাহাঁটি করলাম আর কি। ছোট ছেলের জন্য আবার প্রতিদিন হাঁটতে যাওয়া যায় না, তো আজকে গিয়েছিলাম। তো এখানে আবার বাড়িতে কতটুকু কাজ হলো সেটাও দেখে আসলাম। তো বাসায় চলে আসছি। তো আমার আবার ঠান্ডা লেগে গেছে, তার জন্য একটু রং চা করে নিয়েছি। আর সাথে ছিল নিমকি, জিলাপি, আবার মিষ্টি ছিল। মেহমান আসছিল, তো ওনারা যে আনছিলেন, তো সেগুলোই রয়ে গেছে আর কি। তো সেটা দিয়ে সকালের নাস্তা করে নেব। তো এখানে সকালের খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাজারে একটু। কাস্টমারের অর্ডারই ছিল আর্জেন্ট, মিক্সি সেলাই করে দিতে হবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে চলে গেছিলাম। তো বাজার থেকে এই যে 2 সেট মিক্সির কাপড় নিয়ে চলে আসলাম, আর কয়েকটা পায়জামার কাপড় নিয়ে আসছি। তো আমার বাসায় কিন্তু কাপড় আছে, তারপরও তো এরকম ছিল না, এই ডিজাইনের ছিল না, তার জন্য আমি নিয়ে আসলাম। তো এই যে দেখেন, আজকে 2বার কিন্তু বাইরে যাওয়া হয়ে গেছে আমার। একবার সকালে গিয়েছিলাম, এখন এই বাজে 2:30টা। তো আমি চলে যাচ্ছি। বাচ্চার আব্বু সাথে নিয়ে গেছিল, তো কোথায় যাবে সেটা কিন্তু বলে নাই। তারপরে ওনার সাথে গেলাম, তখন দেখি উনি ব্যাংকে চলে গেছেন। তো কিছু টাকা উঠাবেন, তার জন্য আর কি ব্যাংক আমাকে সাথে নিয়ে গেছিলেন। তো এই যে এখানে কিছু ভিডিও করে নিলাম। এখানে কিছু কাগজপত্র রেডি করে আমারও কিছু সিগনেচার দেওয়ার প্রয়োজন ছিল, তো আমি দিয়ে দিলাম, দিয়ে টাকাটা উঠিয়ে নিলাম আর কি। তো এই যে চলে আসছি সেখান থেকে, কাজ শেষ আমাদের। তো বাহিরের দিকটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাইরের দিকটা আমার কাছে বেশ ভালো লাগছিল কিন্তু। তো এই যে বাসায় চলে আসবো, বাসায় চলে এসে আবার অন্যান্য কাজ করতে হবে। সকালবেলা কিছু কাপড় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, বাজার থেকে কিছু কাপড় এনেছিলাম, তো সেগুলো আমি সেলাই করেছি। তো কি কি সেলাই করলাম সেগুলোই আজকে শেয়ার করব। তো এই যে দেখেন, বাজার থেকে এই কাপড়গুলো কিন্তু এনেছিলাম আর্জেন্ট দেওয়ার জন্য। তো 2 ঘন্টার ভিতরে কিন্তু আমি এই কাপড়গুলো সেলাই করেছি। তো এখানে দেখেন ছায়া সেলাই করেছি, তার সাথে মেক্সি ছিল, গোল গলার মেক্সি আমি সেলাই করেছি। তো এগুলো আমার পছন্দ মতোই আমি কিন্তু কাপড় কিনে এনেছিলাম। কাস্টমারের কোনো পছন্দ ছিল না, আমার উপরেই বার দিয়ে দিয়েছিল যাতে আমি চয়েস করে নিয়ে আসি। তো আমি চয়েস করে এনে আমি নিজে বানিয়ে রেখে দিয়েছি, দিয়ে দেব। তো এই যে দেখেন গোল গলার মেক্সি, এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তার সাথে আরও কিছু কাপড় আমি সেলাই করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। তো দেখেন এখানে 3 পিস সেলাই করেছি। তো আরও আমি দেখিয়ে দিচ্ছি 3 পিসগুলো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সেলাই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারি না, কারণ আমার এক্সট্রা আমার ঘরে কোনো মানুষ নেই যে কেউ ভিডিও করে দেবে, বা ভিডিও তো আর এমনিতে হয়ে যায় না, দেখতে হচ্ছে কি না ঠিকঠাক মতো। তো আমি একা একা যতটুকু পারি সম্ভব ততটুকুই ভিডিও করি আর কি। তো আমার ছোট ছেলে মেয়ে তারা তো আর পারে না, তারাও স্কুলে চলে যায়, তার জন্য একা আর ভিডিও করি, সেলাইয়ের ভিডিওগুলো দেখাতে পারি না। তো একা একা যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। সম্ভব হলে সেলাই ভিডিওটা দেখি, চেষ্টা করে পারি কি না দেখাতে আপনাদেরকে। তো এই যে দেখেন আমার লাস্ট 3 পিসটা, তো এটা আবার লেস দিয়ে সেলাই করেছিলাম। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। আল্লাহ হাফেজ।